আসসালামু আলাইকুম গাইস, আপনাদের নিশ্চয়ই একটা ছেলের কথা মনে আছে যার চুলে ছিল গুয়ের মতো একটা কালার, আর বডিটা ছিল একদম ভিরঞ্চি মালন ছিল। তো আপনারা অবশ্যই চিনতে পারছেন যে কে। হ্যাঁ, আমি অন্য কেউ না, টিকটকার অপু, যার বর্তমানে একটি অস্ট্রেলিয়ান গায়ে আছে, আমি তার কথাই বলতেছি। এই বাইনচোদরে বাংলাদেশের কোন মানুষটা চিনতো? ওরে আর এক আব্বা প্রত্যয় হিরণ, আমাদের বাংলাদেশে একটা ভালো একটা ইউটিউবার ছিল যিনি, সে একটা প্রমোট দিছে। তারপরে এই বালসাল কোন জায়গায় ছিল মানে কথা বলবো ওই হিজলারে নিয়ে, যার বর্তমানে একটা অস্ট্রেলিয়ান গায়ে আছে। ও ইদানিং দেখতেছি যে প্রচুর ভিডিও বানায়। হ্যাঁ ভাই, কথা কইতে মন চায়, কিন্তু ইদানিং এমন একটা মানুষের নিয়ে কথা কইছে, কই বাইনচোদ আর কই ও। হ্যাঁ, আমি ওমরের কথা বলতেছি, সে ওমরকে নিয়ে ইদানিং কথা বলছে। আমার নামের পিছিয়ে বাইচোদ হয়, আরে বাইকে কয়ে বাইনচোদ গুলারে আর তো কুত্তা দেহ গনি না। মূলত বলতে চাইছিলাম যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল মূলত ওমর আর হচ্ছে অপুকে দিয়ে। ওমর একটা ভিডিওতে এসে বলছিল, মানে সে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে মূলত বলছিল যে নতুন বছর তোমরা কি চুলটা ফালাইবা, মানে তো সে বাল ফালানো তো এই কথাটা বলে না, সে তার জন্য সেটা চুল ফালানো এরকম ভাবে বলতে চেয়েছিল। কিন্তু ওই নাপিতের বাচ্চা এটা আবার নিজের গায়ে টাইনা নিছে, ও কথাটা নিছে যে নতুন বছর সবাই বলে কি চুলটা ফালাই। ও আসলে একটা ভিডিওতে বলছে যে এবার ইনশাল্লাহ গাইজ নতুন বছর অনেক ভালো কিছু করব। এখন ভিডিওটা কেন যেন নিজের নাপিত, তো ওর বংশধর নাপিত, সেজন্য নিজের টাইনা নিছে জিনিসটা। এখন তো নাপিতের গায়ে লেগে গেছে, তাই আয়সা সে ডিরেক্ট ওমরকে একদম মানে বস্তির ভাষা যেভাবে পারে আর কি সেভাবে বলতেছে, মানে যেগুলোতে কোনো লজিক না আছে, কোনো লজিক না আছে, কোনো যুক্তি, মানে কোনো কিছু না এক কথায়। যাই হোক গাইস, এখন ওরে যদি আমি ওরে নিয়ে বললে এইসব শুধু নিজেরই মুখ নষ্ট। তবু যেহেতু বই বলা শুরু করছি, আজকে একদম পুটকিটাকে ভালোভাবে মারবো। না আমি না, আমার কুত্তা দিয়ে আর কি। যদিও আমার কুত্তাও চায় না, আমার কুত্তাটা আমার অস্ট্রেলিয়ান গাভিটারে সেই পছন্দ হয়েছে। যাই হোক, আমার ভিডিওতে চলে যায় গাইস। আপনারা অলরেডি দেখছেন যে ওর কথাগুলা না আছে কোনো যুক্তি। আরো ও মনে করেন ও মনে যত ফ্যান ফলোয়ার বেস ও সবাই পচাইছে, বলছে যে তোর বাপতে বলছি তার জন্য লাইকা গেছে, এরকম অনেক কিছু বলছে, যেগুলো আমি এখন আর ভিডিওটা বেশি লম্বা করতে চাইতেছি না। তবে আমি কথা বলতে চাই, ফারাবি নামের এক কন্ডম দুর্ঘটনার জন্ম হওয়া এক বাইনচোদকে নিয়ে মাদার চোতে ও ওই যে অপু আছে না, ওরে ইয়া করছিল, ওই যে ওরে ডিল করছিল যে হ্যাঁ তুই আমার একটু সাপোর্ট দিবি, রোজ করে দিবি ওরে ওমর রে, আমার গাবি 5 দিনের লেগে। তো এই লোভে তো ফারাবি নামের এক কন্ডম দুর্ঘটনার জন্ম এক ব্যক্তি ও খুব একদিন পুরো ঝড় উঠে গেছে উপরে ইয়া ওমরকে নিয়ে। তারপরে আর কি, তারপরে যখন ওমরের আর্মিরা ওর একা ধুমধাম চোদন দিয়ে গেছে ইউটিউবে এসে ভালো করে, তখন সে ওর বাপের চোদনে দেখছে যে নিজেও ভুল করছে, চোদন খায়া ভিডিওটা নগদ প্রাইভেট করেছে। এই হচ্ছে অবস্থা। মানে মাঝখানে এখন বিষয়টা হয়ে গেছে কেমন জানেন, এই পাশে পাকিস্তান, ওই পাশে বাংলাদেশ, আর ওই মাঝখানে ফারাই হচ্ছে ইন্ডিয়া, দিয়ে দুইজনের চোদন। ভাই সাধারণ কথা নিয়ে তুই এত বড় কথাগুলা যে ওরে বললি, এগুলা কি তুই মানে কোন দিক দিয়ে তুই রোস্টার হইলি যে এইসব কথা তো বলার কোনো রাইট আছে? এই কথাটা বলছে দেখ, ঘরে শুকনা পাতা ঘোর কত পাতা ঘোর বানায় হচ্ছে। আরে বাইনচোদ, তোরে গাবির লোভ দেখাতে দেখে যাতা বইলা ফেলবি নাকি শালা? এখন তো ভিডিওতে প্রাইভেট করে দিছিস। যাক, তোর মতো চার্লি বার্লিতে নিয়ে আমার কথা বলার কোনো রুচি নেই, এখন কথা বলবো ওপরে নিয়ে। আরে শোন, তুই কস তোর একটা ভিডিওতে 1 লাখ টাকা খরচ করে, তুই আগেও না পিছিলি, এখনো তোর ওইটাতেই চিনে। আর শোন, তুই যদি বিলিয়ন হয়ে যাস, তোর কেউ চ্যাট দিয়েও করে না বাংলাদেশের অডিয়েন্স যারা আছে। আর বাহিরের গুলো তো তোর চিনে না, চিনে তোর কুত্তা দেওয়া চুচ্ছে না বাইনচো। গাইস, আমি নতুন রোস্টিং শুরু করছি, তো এই জন্য আজকে আর বেশি কিছু বললাম না, এই পর্যন্ত থাক। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু, সেই ক্ষেত্রে ছোট ভাইয়ের একটা সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজা দিন, যেন ভাই দাদা একটু ইউটিউবে আমরা টিকে থাকতে পারি। আর যেহেতু ভাই সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে।